নমস্কার বন্ধুরা, সামনেই ক্রিসমাস। এই ক্রিসমাসের বিখ্যাত প্লাম কেক আমরা বাইরে থেকে অনেক পয়সায় কিনে আনি। ঘরে অত্যন্ত সহজে, অত্যন্ত কম খরচায় এই ফ্লেভারফুল কেকটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন আজকে এই নাটি ফ্লেভারফুল কেকটা কী করে তৈরি করা যায় তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি 2 চামচ নিয়ে নিলাম কাটা হুয়া চেরি, 2 চামচ নিলাম টুটি ফুটি, 2 চামচ ব্ল্যাক কিচমিচ এবং 2 চামচ গোল্ডেন কিচমিচ। এবার 1/3 কাপ ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে সবগুলো আমি তার মধ্যে সোক হওয়ার জন্য রেখে দিলাম। সোক হওয়ার জন্য এটা সময় লাগবে প্রায় 3-4 ঘন্টা। এটা সেকে সোক করতে দিয়ে আমি অন্যান্য জিনিসগুলো তৈরি করে নেব। এবার একটা গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে 1/3 কাপ চিনি এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো এবং গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে চিনিটাকে গলতে দেব। যতক্ষণ না এটার মধ্যে গোল্ডেন কালার আসবে ততক্ষণ এটাকে আমি হাত পর্যন্ত দেব না, অর্থাৎ নাড়াবো চাড়াবো না। দেখুন চিনিটা গলে গিয়ে গোল্ডেন কালার এসেছে। এইবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে নেড়ে চেড়ে একদম লিকুইড করে নেব। এইভাবে লিকুইড হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে তার মধ্যে 1/3 কাপ অর্থাৎ সম পরিমাণ জল আমি ওই চিনির মধ্যে দিয়ে দেব এবং অনবরত স্প্যাচুলা দিয়ে ঘোরাতে থাকবো। এবার গ্যাসটা অন করে সম্পূর্ণ চিনিটা জলের মধ্যে যাতে গুলে যায় সেই জন্য আমি স্প্যাচুলা দিয়ে ঘোরাতে থাকবো। এইভাবে ধীরে ধীরে চিনিটা জলের সঙ্গে মিশে একটা সুগার সিরাপ তৈরি করবে। এবার গ্যাসটা বন্ধ করে আমি এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা বাউলের মধ্যে নিয়ে নেব আমি 1/2 কাপ মতো নর্মাল টেম্পারেচারের দুধ, 1/2 কাপ পাউডার সুগার এবং 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এখানে আপনারা চাইলে বাটার বা ঘিয়ের ইউজ করতে পারেন এবং 1 টিস্পুন দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। সবগুলো খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে চেড়ে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবো। এবার একটা মোল্ড তৈরি করে নিতে হবে। মোল্ডের মধ্যে আমি বাটার পেপার এবং সাইডে বাটার পেপার দিয়ে এইভাবে মুড়ে নিলাম। এবার ওই বাউলের মধ্যে একটা ছাঁকনির ওপরে আমি 1 কাপ এবং আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। 2 চুটকি নুন আর দিয়ে দিলাম 1/4 কাপ মতো মিল্ক পাউডার, 1 চামচ মতো দারচিনি পাউডার এবং 1/2 চামচ আদার পাউডার আর একটা জায়ফল নিয়ে ঘষে কিছুটা পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। এইগুলো দেওয়ার ফলে কেকের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার সবগুলো মিশিয়ে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম। তারপরে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ওয়েট এবং ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর সময় একটা খেয়াল রাখতে হবে যাতে হ্যান্ড উইক্সটা একই দিকে ঘোরে। একবার ডান দিক একবার বাঁ দিক করে ঘোরাবেন না, তাতে কেকটা ভালো ফুলবে না। এবার ঠান্ডা করে রাখা সুগার সিরাপটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন আমি যে সোক করে রেখেছিলাম 3-4 ঘন্টার জন্য, সোক করে কিচমিচ চেরি সবগুলোই কেমন ফুলে উঠেছে। এবার বেশিরভাগটাই আমি এই কেকের ব্যাটারে দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো গার্নিশ করার জন্য। সবগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। হ্যান্ড উইক্সে মিশিয়ে নেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব পছন্দ মতো ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু এবং অ্যালমন্ডের ইউজ করেছি, আপনারা চাইলে আখরোট ও পেস্তারও ইউজ করতে পারেন।
সামান্য সামান্য দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব ঘনত্ব অনুযায়ী। অন্যান্য কেকের মতো এর ব্যাটারটা অতটা পাতলা বা রিবন লাইক ফর্ম হবে না, একটু ঘন বেশি হবে। এবার লাস্টে দিয়ে দেবো আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা। ওগুলোও ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। ব্যাটারের মধ্যে ছেঁকে নেওয়ার পর আবার স্প্যাচুলা দিয়ে সবগুলো ভালো করে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে মিশিয়ে নেব। আবার দিয়ে দেবো সামান্য একটু দুধ। আপনারা দুধটা ব্যাটারের ঘনত্ব অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি বেকিং পাউডার এবং বেকিং সোডাটা লাস্টে ইউজ করেছি, তাতে বেকিং সোডা এবং বেকিং পাউডারের অ্যাক্টিভিটিটা থেকে যাবে, কারণ এই কেকটা অনেকবার করে নেড়ে চেড়ে ঘোরাতে হয়। এবার লাস্টে দিয়ে দিলাম 2 চামচ মতো ভিনিগার এবং অরেঞ্জ জেস্ট। সবগুলো ভালো করে মিশিয়ে কেক টিনের মধ্যে ধীরে ধীরে ঢেলে দেব। স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ধীরে ধীরে ঢেলে দিতে হবে। এবার সামান্য ট্যাপ করে নিতে হবে। তারপরে যে বাকি সোক ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমি ওপরে ছড়িয়ে দিলাম, আর উপরে সাজিয়ে দিলাম কেটে রাখা অ্যালমন্ড এবং কাজু দিয়ে। আগেই আমি ওভেনটা 10 মিনিটের জন্য 160 ডিগ্রিতে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। কেকটা সাজিয়ে এই ওভেনের মধ্যে কেকের মোলটাকে ঢুকিয়ে দিলাম 55 থেকে 60 মিনিটের জন্য। 60 মিনিট পরে আমি বেরি করে দেখে নিলাম একটা টুথপিক ঢুকিয়ে যে কেকটা হয়েছে কিনা। টুথপিকটা যদি শার্প বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গেছে। এবার রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তারপরে চারিদিকটা ছুরি দিয়ে ছাড়িয়ে উল্টো করলেই কেকটা কি সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর একটা কেক তৈরি হয়েছে। কতটা নরম হয়েছে এই কেকটা আপনারা নিজেরাই দেখে নিন। এবার একটা ছুরির সাহায্যে আপনাকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর এই কেকটা তৈরি হয়েছে। তো ঘরেই তৈরি করে নেওয়া যায় কত সুন্দর প্লাম কেক। আপনারাও একবার চেষ্টা করে বাড়িতে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। নমস্কার।